গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের ৯৮তম জন্মদিন পালন হলো। উপস্থিত এলাকার বিধায়ক অখিল গিরি। গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের ৯৮তম জন্মদিন পালন হলো। শিক্ষক শিক্ষিকা, আগত অতিথিবৃন্দ ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ের নামাঙ্কিত কেক কেটে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ১ ব্লকের গোবরা পঞ্চায়েতের গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের ৯৮তম জন্মদিবসের শুভ সূচনা করেন বিদ্যালয়ে পতাকা উত্তোলন করে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। এর সাথে সাথে বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা উঠোনের ফিতা কেটে শুভ সূচনা হলো। তার সাথে সাথে অফিস কক্ষের ফিতা কেটে শুভ সূচনা হলো এলাকার বিধায়ক অখিল গিরির হাত ধরে। এই দিন বিদ্যালয়ের জন্মদিন পালনের সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে ও রক্তদাতাকে ফুলের স্তবক ও উত্তরীয় পরিয়ে শুভ সূচনা করলেন রামনগরের বিধায়ক। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটা চিরাচরিত কথা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস। এই বিদ্যালয় বিগত দিনের মতো যেমন সুনাম অর্জন করেছে, তেমনই আগামী দিনেও যাতে সুনামের ধারা অব্যাহত রাখতে পারে তার বার্তা দেন তিনি। না এটা স্কুলের এটা চিরাচরিত প্রথা, শিক্ষা প্রতিষ্ঠানের এটা কন্টিনিউ প্রসেস। তাদের প্রতিষ্ঠা দিবস তারা পালন করছেন এবং বর্তমান যারা আজকে পড়াশোনা করছে তারা প্রতিষ্ঠা দিবসে নিশ্চিত তারা ছিলেন না। ৯৮ বছর বয়স, ৯৭ বছর বয়স। এই বিদ্যালয়ের আগামী দিনে যাতে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, অভিভাবকরা আছেন, তাদের কাছে বার্তা দেওয়া, এই বিদ্যালয় বিগত দিনে যেমন তার সুনাম অর্জন করেছে, আগামী দিনেও সেই সুনাম অর্জন করে এই বিদ্যালয় থেকে যেন সঠিকভাবে মানুষ তৈরি হয়ে তারা যেন সমাজের সুনাগরিক তৈরি হতে পারে। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র বলেন, এই রক্তদান শিবিরে ৬০ থেকে ৬৫ জন রক্তদাতা রক্তদান করবেন। মানুষের রক্তের প্রয়োজন বিভিন্ন সময়ে দেখা যায়। রক্তের ঘাটতি পূরণ করার লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে। আজকে গোবরা স্কুলের ৯৮তম জন্মদিন আজকে উদ্বোধন হলো, একটু বিস্তারিত একটু বলুন, তথ্য কী কী হয়ে গেল? আমাদের আজকে যেহেতু জন্মদিবস, আমরা ৯৮তম বর্ষের প্রথম সূচনা করেছি, আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেছেন আমাদের বিধায়ক সদা অখিল গিরি মহোদয়, এবং শহীদ বেদিতে মাল্যদান করা হয়েছে। সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাড়ির সদস্য প্রয়াত বাসুদেব কুণ্ডুর মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং জন্মদিনে কেক কাটা হয়েছে। তারপরে আমাদের রক্তদান শিবির, রক্তদান মহান দান। তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিদ্যালয়ে আমরা টার্গেট নিয়েছি আজকে ৬০ থেকে ৭০ জন যাতে ছাত্রছাত্রী রক্তদান করতে পারে। কাঁথি ব্লাড ব্যাংকে আমরা আবেদন জানিয়েছিলাম বিদ্যালয়ের পক্ষ থেকে, তারা এসছেন, রক্তদান নিচ্ছেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই প্রথম এবারে আমরা পঞ্চম শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদেরকে নবীনবরণের অনুষ্ঠান এই বিদ্যালয়ে আছে, যে 11-এ যারা আসে, যারা চলে যায় তারা বরণ করে। এবারে কিন্তু আমরা নতুন নজির সৃষ্টি বিদ্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে, পঞ্চম শ্রেণীতে নবীনবরণ। আগামী যে কদিন চলবে তাতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, আমাদের বিদ্যালয় যেহেতু ১০০ বছরে পদার্পণ করতে চলেছে, ৭৫তম বর্ষে আমরা ত্রিতল তৈরি করা হয়েছিল। এই এলাকার বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়েছিলেন। তাই এবারে চাইব অডিটোরিয়াম তৈরি করে বিদ্যালয়কে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। তাই আমরা চেয়েছি শ্রদ্ধেয় অখিল গিরি মহোদয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী, উন্নয়নের অন্যতম কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে যাতে অর্থ সাহায্য পাওয়া যায় এবং মুখ্যমন্ত্রীকে গোবরায় আনা যায়, তার জন্য আমরা প্রস্তাব রেখেছি। দেখুন, আমরা এই বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা শুধু আসে, পড়াশোনা করে চলে যায় তা নয়, বিদ্যালয়ের বর্তমান বর্ষে কিছু ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে। তার মধ্যে মাধ্যমিকে যে রেজাল্ট, আমরা খুব গৌরবান্বিত। আমাদের রামনগর বিধানসভার মধ্যে আমাদেরই গ্রামসভার ঘণ্টশলা মৌজার অন্নপূর্ণা বেরা একটি মেয়ে, সে রামনগর বিধানসভায় মাধ্যমিকে প্রথম হয়েছে এবং উচ্চ মাধ্যমিকে গোবরা স্কুল রামনগর বিধানসভার মধ্যে দ্বিতীয় স্থান করেছে। তাই আমরা চাইব শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, পঠন পাঠনটাকে মূল লক্ষ্য রেখে যাতে আগামী দিনে ভালো ছাত্র তৈরি করা যায়। কি বলবো? দেখুন, আমি নিজেকে গর্ব অনুভব করি। আমার প্রয়াত পিতা অবন্তী কুমার মিশ্র বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ছিলেন, কখনো মেম্বার ছিলেন।
72 থেকে 77 সালে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই সময় একাদশ দ্বাদশ শ্রেণী যখন বিভিন্ন ব্লকের বিভিন্ন স্কুল যখন পাবে এইরকম একটা সিদ্ধান্ত ছিল, তাতে কিন্তু রানিং এমএলএ ছিলেন দীঘা বিদ্যাভবনের প্রধান শিক্ষক প্রয়াত হেমন্ত কুমার দত্ত মহোদয়। তিনি চেয়েছিলেন এই দীঘা বিদ্যাভবন করতে। আমার প্রয়াত পিতা অবন্তী কুমার মিশ্র, প্রয়াত স্বদেশ মুকুল দে, প্রয়াত পূর্ণচন্দ্র চক্রবর্তী এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, রাধাশ্যাম সাহু প্রয়াত হয়েছেন, নিতাই পাত্র তিনি প্রয়াত হয়েছেন। তাঁদের অক্লান্ত প্রয়াসে মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীকে এনে এই বিদ্যালয়ে যখন নামাঙ্কিত করা হয়েছিল যে গোবরা হাই স্কুল একটি প্রতিষ্ঠান থাকবে এবং একাদশ দ্বাদশ শ্রেণী সঙ্গে যাতে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অনুমোদিত করা যায়, কলেজ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু সরকার অনুমোদিত করেনি। তাই সেই বিদ্যালয় তখন কিন্তু একসঙ্গে হয়ে আজকে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা পেয়েছি এই বিদ্যালয়। আমি নিজেকে গর্ব অনুভব করছি। গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মিত্র বলেন, আমরা পরিচালন কমিটির সমস্ত সদস্যবৃন্দ, সভাপতি, সম্পাদক সহ এলাকাবাসীর সহযোগিতায় আজকে 98তম প্রতিষ্ঠা দিবস পালন করছি। এই অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি তার অমূল্য সময় দিয়ে উপস্থিত হয়েছিলেন। তাকে আমরা বিদ্যালয়ের একটি দাবি তুলে দিয়েছি, সেটি হলো অডিটোরিয়াম তৈরি করা, এবং তিনি অডিটোরিয়াম তৈরির জন্য ভাবনা চিন্তা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একটি মহৎ কর্মসূচি রক্তদান শিবিরের আয়োজন করেছি। স্যার, 98তম বছরের আপনাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, বিধায়ক এলেন, আপনাদের দাবি অডিটোরিয়ামের সাথে আপনাদের রক্তদান শিবির, কি বার্তা দেবেন আজকে? দেখুন, আজকে এই যে আমরা 98তম বর্ষে আমাদের স্কুল পদার্পণ করেছে এবং আমরা সমস্ত এলাকাবাসীর সহযোগিতা নিয়ে, পরিচালন মণ্ডলীর সহযোগিতা নিয়ে আমরা আজকে যে অনুষ্ঠান করেছি, তাতে এলাকার প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক অখিলবাবু তার অমূল্য সময় নষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা দাবি ওনাকে তুলে ধরেছিলাম মঞ্চে, উনি সেটা ভাবনা চিন্তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমরা অবশ্যই আশা করি যে উনি অবশ্যই তিনি কিছুটা করবেন। আর আজকে আমরা যে রক্তদান শিবির করছি, এটা একটা মহতি উদ্যোগ বলেই আমরা মনে করি, কারণ রক্তদান করে একজনের জীবন বাঁচানো এটা মনে হয় সমাজের একটা অন্যতম মহৎ কাজ। তো গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন হাই স্কুল এর পক্ষ থেকে আমরা সেই উদ্যোগটা গ্রহণ করেছি। আগামী দিনেও আরও আমরা অনেক সমাজসেবামূলক উদ্যোগ বা কর্মসূচি আমরা অবশ্যই গ্রহণ করব। এলাকাবাসীর সহযোগিতা এবং ছাত্রছাত্রী পরিচালক মণ্ডলী সবার সহযোগিতায় আমরা অবশ্যই সেগুলোকে সফল করতে পারবো বলে আমি আশা করছি। স্যার, কতদিনের অনুষ্ঠান থাকছে আর কি কি কর্মসূচি থাকছে? 3 দিনের অনুষ্ঠান থাকছে। আজকে জন্মদিন পালন এবং রক্তদান কর্মসূচি এবং 5ম থেকে 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান থাকছে। আগামীকাল এবং আগামী পরশুদিন বিকেল 2টো থেকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অনুপম মিত্র, আমি বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই 98তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোবরা ইন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বাণীব্রত কুণ্ডু বলেন, আমাদের বিদ্যালয়ের 98তম বছর চলছে, সামনে 100 বছর পূরণ, তাই 98 বছরকে সুন্দরভাবে উদযাপন করছি। রক্তদান শিবির, নবীনদের বরণ সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। শতবর্ষের আগে 98তম বর্ষের জন্মদিন, এলাকার গর্ব বিদ্যালয়ের আজকে অনুষ্ঠান শুরু হলো, কি বার্তা দেবেন? আমাদের এই বিদ্যালয় বিগত এটা 98তম বছর চলছে। তো আমরা 98তম বছরকে এত সুন্দর করে উদযাপন করার মূল কারণ হচ্ছে সামনে আমাদের 100 বছর, আর 2 বছর পর আমাদের 100 বছর। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের নবীনবরণ উৎসব, তৎসহ আমাদের রক্তদান শিবির এবং আগামী 2 দিন আরও এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অখিলগিরি মহাশয়, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং আরও বৃদ্ধ মানুষরা উপস্থিত হয়েছেন। এলাকার সমস্ত মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আমরা তো ওনাদেরকে সবাইকে সম্ভাষণ জানাই, শ্রদ্ধা জানাই, যাতে আমাদের এই অনুষ্ঠান আরও ভালোভাবে চলুক এই আশা করি। আপনার নাম আর ডেজিগনেশন? বাণীব্রত কুণ্ডু, গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন হাই স্কুলের সভাপতি। গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক আদিত্য দেব রানা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের নবীনবরণ উৎসব 11-এর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আয়োজন করা হতো, কিন্তু এবছর 5 থেকে 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে সহ 11-এর ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় অনুপম মিত্র আমাদের মহাশয় এই 98তম এবং এই স্কুলে জন্মদিনে যিনি সঞ্চালক আমরা নানান ছিলেন কর্মসূচি রেখেছিলাম আদিত্যদেব এবং রানা সেগুলো মহাশয় আমরা এবং পালনও এই করেছি। বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেছি, এবং এখানে মঞ্চে উপস্থিত তারপরে শহীদ বেদিতে মাল্যদান করেছি। এবং আমাদের প্রতিষ্ঠা লগ্নের যারা গুণীজন প্রতিষ্ঠা করেছিলেন তাদের মর্মর মূর্তিতে আমরা মাল্যদান করেছি। আমাদের বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা আঙিনা সেটাও আমরা প্রকাশ আঙিনা উঠোন, আমাদের দেওয়াল পত্রিকা উঠোনটা আমরা প্রকাশ করেছি। আমাদের বিধায়ক সাহেব, আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী অখিল গিরি মহাশয় উদ্বোধন করেছেন। এছাড়া আমাদের একটা নবনির্মিত কক্ষ, সেটাকে আমরা প্রাক্তন মন্ত্রীর হাত ধরে উদ্বোধন করেছি। তারপর বিদ্যালয়ের কেক কেটেছি এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেটা চলছে আমাদের, সেটা আমাদের মন্ত্রীমশাই উদ্বোধন করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটাও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাড়ম্বর সহকারে উদ্বোধন করেছি। যাই হোক, এলাকাবাসীর আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আমরা এই 98তম বর্ষ পালন করছি। আর 2 বছর পরে 100 বছরে পদার্পণ করব। 2027 সালে আমরা 100 বছরে পদার্পণ করব। বৃহৎ আকারে অনুষ্ঠান হবে। আমরা প্রাক্তন ছাত্রদের কাছে যাব, শুভানুধ্যায়ীদের কাছে যাব। আমরা এই স্কুলটাকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাব। 100 বছরে আমরা কিছু একটা নিদর্শন রেখে দিতে চাই। আমরা এই নবীনবরণটা প্রত্যেক বছর করে থাকি। যেরকম একাদশ শ্রেণীর নতুন ছাত্রছাত্রীদের নবীনবরণ করি, তেমনি নবাগত 5ম থেকে 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা কিন্তু বরণ করি, কারণ তারা অনেক দূর বা অনেক ছোট ছোট স্কুল থেকে এসেছে। এই এত বড় স্কুল থেকে যাতে হাঁপিয়ে না যায়, যাতে ভয় না করে, তাদের মধ্যে সাহস আর তাদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করার সুযোগ করে নেওয়ার চেষ্টা করি আমরা। কারণ ছাত্র শিক্ষকের সম্পর্ক যেন সুমধুর হয়, এই চেষ্টা আমরা সবসময় করি। তাই বরণের মধ্য দিয়ে তাদেরকে আমরা আপন করে নিই, কাছে টেনে নিই। আপনার নাম? আমার নাম হচ্ছে আদিত্যদেব রানা, এই গোবরা স্কুলের সহকারী শিক্ষক। রামনগর বিধানসভার গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয় বহু পুরনো বিদ্যালয় 98তম বছরে পদার্পণ করল। আগামী 2 বছর পর শতবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিন 98তম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ জন্মদিবস পালন করা হলো কেক কাটার মধ্যে দিয়ে। 98তম জন্মদিবসে রক্তদান শিবির সহ নবীন বর্মণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান 3 দিন ধরেই চলবে, অর্থাৎ 22শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি। 3 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।